ভারতের যে সমস্ত সৈন্যরা পাকিস্তানি সৈন্যকে ধরেছিল তারা তাদেরকে বলছিল, আচ্ছা তুমি বলো, যখন যুদ্ধের সময় তোমরা তো যুদ্ধ করো, কিন্তু তোমাদের ওই যে আলাদা ট্রুপ, তোমাদের যে সৈন্য ঘোড়ায় চড়ে আসে, সাদা জামা পরে সাদা ঘোড়া নিয়ে আসে, আর তাদের হাতে যে চাবুক থাকে, সেই চাবুকের আগে বিজলি চমকালে যেমন দেখা যায়, এই ধরনের দেখা যায়, এই ট্রুপটা কোন ট্রুপ তোমাদের, এটা আমাদেরকে বলতে হবে। قال الله تعالى كما ورد في سورة آل عمران ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء الله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم كيف يهدي الله قوما خذبوا وجه نبيهم بالدم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি একরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা আল ইমরানের ধারাবাহিক আলোচনার মধ্যে আছি। ইতিমধ্যে আমরা গত সপ্তাহে সূরা আল ইমরানের 123 থেকে নিয়ে 127 পর্যন্ত আয়াতের তাফসীর আমরা শেষ করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব আজকে 128 নম্বর এবং 29 নম্বর আয়াতের তাফসীর শেখার জন্য। যাই হোক, আমাদের যে গত সপ্তাহে যে আলোচনা ছিল তার মধ্যে আমাদের মূল বক্তব্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের জন্য 1000 লোক নিয়ে মক্কার কাফের 3000 কাফেরের মোকাবেলা করার জন্য উহুদের প্রান্তরে চলে এসেছিলেন। উহুদের প্রান্তরে যখন একদিকে 3000 অন্যদিকে 1000 লোক ছিল, তখন মক্কার একজন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করত। তার 300 জন লোককে নিয়ে সে মদিনায় ফিরে আসে। এই সিনারিও দেখে আউস এবং খজরাজের আরো 2 গ্রুপ, সেখানে অল্প অল্প কিছু সংখ্যক যোদ্ধা ছিল, তারাও যুদ্ধ ময়দান থেকে চলে আসার চিন্তা ভাবনা করে প্রথম অবস্থায়। কিন্তু পরবর্তীতে তাদেরকে তাদের সাথীরা বোঝানোর কারণে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার বদ্ধপরিকর হন এবং উহুদের ময়দানে থাকার বদ্ধপরিকর হন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখেন যে একদিকে আমাদের 3000 লোক, অন্যদিকে 700 লোক, এই সিনারিও দেখে অনেক সাহাবার মধ্যেই বিভিন্ন ধরনের ভীতি চলে আসে। মানুষ হিসাবে তাদের কাছে মনে হয় যে 3000 লোকের বিরুদ্ধে আমরা মাত্র 700 লোক, আমরা এই 700 লোক কি করতে পারবো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেন এবং বলেন যে তোমরা বদরে যখন ছিলা, তোমরা বদরের মধ্যেও তোমরা খুব স্বল্প সংখ্যক লোক ছিলা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে তোমাদেরকে বিজয়ী হিসাবে নিয়ে আসছিলেন।
ঠিক তোমাদের জন্য কি যথেষ্ট হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন বদরে যেভাবে সহযোগিতা করেছিলেন ঠিক ওইভাবেই 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানেও বিজয় দান করবেন, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয়? তখন এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে আমি 3000 না 5000 চিহ্নিত ফেরেশতা, চিহ্নিত বলতে যাদেরকে এই যুদ্ধের কাজের জন্য নিয়োজিত করা হবে এবং তাদের ঘোড়ার সামনের ভাগ, ঘোড়ার মাথার উপরে সাদা চিহ্ন থাকবে এবং তাদের একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে, এই ধরনের 5000 ফেরেশতা দিয়ে আমি কি করব? তোমাদেরকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ সাহাবা আজমাইন তথা মুমিনদেরকে দিয়েছিলেন। আল্লাহ বলছিলেন যে তোমরা শুধু তোমাদের জমিনকে আঁকড়ে ধরে রাখো ধৈর্যের সাথে, তাকওয়ার সাথে, বাকি যে যুদ্ধ রয়েছে সেটা লড়বে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো গত সপ্তাহে আমাদের মূল কথা ছিল হলো যেই মদদের কথা এখানে আসছে সেটা হলো গায়েবী মদদ, যেটা চোখে দেখা যায় না। চোখে দেখা যাচ্ছে ওখানে 3000 লোক, আমরা মাত্র 700 লোক। 3000 লোক যদি আমাদের উপরে আক্রমণ করে, আমরা 700 লোক তাদের বিরুদ্ধে কি করতে পারবো? এটা হলো বাস্তব চিত্র, লজিক্যাল চিত্র, আগল আমাদের ধ্যান জ্ঞান এটা বলছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করছেন এটা কিন্তু আমাদের চোখে বোঝা যাচ্ছে না, আমাদের আকলে ধরতেছে না। শুধুমাত্র আমাদের বিশ্বাস করতে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন যদি আমরা যুদ্ধের মধ্যে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে কি করবেন? সহযোগিতা করবেন। এই হলো বাস্তব চিত্র। আমি গত 2-3 সপ্তাহ ধরে একই কথা বলতেছি, ইসলামের মধ্যে সংখ্যা কোনো বড় বিষয় নয়। ইসলামের মধ্যে অস্ত্রের ঝনঝনানি, অনেক বড় টেকনোলজি, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। ইসলামের মধ্যে মুখ্য বিষয় কি? মুমিনের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস আছে, যে ইয়াকিন আছে, এটা হলো সব থেকে মূল বিষয়। যদি মুমিন তার ইয়াকিন নিয়ে, তার বিশ্বাস নিয়ে সাবেত কদম থাকতে পারে, ময়দানে সে টিকে থাকতে পারে, তাহলে সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। গত সপ্তাহে বলেছিলাম যে এই ধরনের ঘটনা রিসেন্ট যে আফগানি মুজাহিদ এবং পাকিস্তানি মুজাহিদ যারা যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও এই ধরনের কিছু দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। একবার পাকিস্তানের এক সৈন্য আটকা পড়ে ভারতের কাছে। ভারতের কাছে যখন আটকা পড়ে তখন ভারতের যে সমস্ত সৈন্য থাকে, যেহেতু তাকে বন্দি বানিয়েছে, বন্দি বানানোর পরে তারা বিভিন্নভাবে টর্চার করে। টর্চার করার উদ্দেশ্য কি? তার থেকে বিভিন্ন তথ্য নেবে, তাদের শত্রুরা কোথায় থাকে, তাদের আর্মির অস্ত্র কোথায় থাকে, তাদের কোনো এজেন্ট এখানে কাজ করছে কিনা, বিভিন্ন তথ্যর আদান প্রদান যে হয়, কাউকে ধরতে পারলে তাকে টর্চার করে এগুলো তারা বের করে। ঠিক এর মধ্যেই ভারতের যে সমস্ত সৈন্যরা পাকিস্তানি সৈন্যকে ধরেছিল তারা তাদেরকে বলছিল, আচ্ছা তুমি বলো, যখন যুদ্ধের সময় তোমরা তো যুদ্ধ করো, কিন্তু তোমাদের ওই যে আলাদা ট্রুপ, তোমাদের যে সৈন্য ঘোড়ায় চড়ে আসে, সাদা জামা পরে সাদা ঘোড়া নিয়ে আসে, আর তাদের হাতে যে চাবুক থাকে সেই চাবুকের আগে বিজলি চমকালে যেমন দেখা যায়, এই ধরনের দেখা যায়, এই ট্রুপটা কোন ট্রুপ তোমাদের? এটা আমাদেরকে বলতে হবে। কথা কি আমার বোঝা যাচ্ছে? যখন তোমাদের সাথে আমাদের যুদ্ধ হয়, তোমার যেই সৈন্য ঘোড়ায় চড়ে আসে, যে ট্রুপ, এটা তোমাদের কোন স্পেশাল কমান্ডোর মধ্যে পড়ে? তারা ঘোড়ায় চড়ে আসে আর তাদের হাতে যে চাবুক থাকে তার মধ্যে বিজলির মতো দেখা যায়, এটা তোমাদের কোন ট্রুপ? কিন্তু এটা পাকিস্তানি কোনো সৈন্য কিন্তু এটা জানে না, আমাদের কাছে কোনো ধারণা নাই, কারণ আমাদের কাছে এ ধরনের কোনো ট্রুপসই নাই। আমরা আমাদের যে লোকবল আপনাদের থেকে সবসময় কম থাকে, অস্ত্রের মধ্যে আমরা কম থাকি, শুধুমাত্র আমরা
শাহাদাতের তামান্না নিয়ে, শহীদ হওয়ার জজবা নিয়ে ময়দানে চলে আসি। বাকিটা আপনি যে সৈন্যের কথা বলছেন, এই ধরনের কোনো সৈন্য আমাদের আর্মির মধ্যে নাই। তাহলে আমি এখানে যেটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কি করেন? সহযোগিতা করেন, যেটা আমরা দেখতে পাই না। আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি চান? যে মুমিন তার সমস্ত কিছু কুরবানি করে, তার জান, তার মাল, তার পরিবার, তার সমস্ত কিছু কুরবানি করে আমার জন্য ময়দানে আসবে। আর বাকিটা তাকে ফেরেশতার মাধ্যমে, অদৃশ্য শক্তির মাধ্যমে সাহায্য করবে। এই দায়িত্ব কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ঠিক একইভাবে আফগানিস্তানের মধ্যে বিভিন্ন ইউএসএ যে সোলজার আছে, তারা বিভিন্ন সময় ইন্টারভিউ দেয়। ইন্টারভিউর মধ্যে বলে যে আমরা যখন কোনো জায়গায় অ্যাটাক করব চিন্তা করি, উপর থেকে আমাদের কাছে মনে হয় যে এটা সৈন্যর ঘাঁটি, কিন্তু নিচে যখন আমরা আসি আমাদের কাছে মনে হয় এটা কোনো জঙ্গল ছাড়া, কোনো বাগান ছাড়া এখানে আমরা কিছুই দেখতে পাই না। অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষ সম্পূর্ণ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলে যায়, বিজয় দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনাগুলো যে আমি বললাম, এখন যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি মেম্বারে বসে এই ধরনের ঘটনা বললেন, এর প্রমাণ কি? কোন হাদিসে আছে? এটা তো হাদিসে থাকা সম্ভব না। সম্ভব, কারণ যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, নিজের জীবনকে কুরবানি করতে যাবেন, শত্রু আপনার সামনে, শত্রুর ক্রিয়াশীল কোপ থেকে AK-47 থেকে গুলি হচ্ছে, আপনিও সুযোগ পাইলে গুলি করবেন। নিজের জানের বাজি রেখে যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কিছু না কিছু ঘটনা আপনিও বুঝতে পারবেন। কিন্তু এখানে বসে, এসির নিচে বসে আমি মৌলবী একটা ঘটনা শোনাই দিলাম, আপনি শুনলেন মুসল্লি, এখন এসির মধ্যে যে আবার এসির মধ্যে বসে থাকবেন, ফ্যামিলি সহকারে সুন্দর খাবার দাবার করবেন, এই ধরনের কথাবার্তা আপনি আমার মাথার মধ্যে কি করবেন না, ঢুকবে। এ হলো ঘটনা। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে? গায়েবভাবেই মদত করবে। এটা হলো মূল কথা। এখনো বুজুর্গ করা বলেন যে তুমি মদদ কি ফিজা पैदा कर, ফেরেশতা তেরে মদদ करने के लिए आज भी नुजुल होगा। বদরে যেভাবে গিয়েছিল সাহাবারা, সেই ফিজা পয়দা করতে হবে, সেই ধরনের পরিস্থিতি পয়দা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজকেও তোমাদের সাহায্যে চলে আসবে। এটা হলো মূল।